তো এই যে রাতের বেলা বললামই তো কাপড় ভিজাইতে হবে, তো কাপড়টা ভিজাই দিয়েছি। এই যে এতগুলো কাপড় আছে, এক বল কাপড়। তো ওই জায়গায় 2 পাতিল গরম পানি দেওয়া হয়েছে। আজকে কাপড় ভিজাবো গরম পানি দিয়ে, কারণ গরম পানি দিয়ে ভিজাইতে হবে। এই বলটা নিতে পারতেছি না, তুমি বলটা একটু নাও। তুমি এক মাথা ধরো, আমি এক মাথা ধরি। ধরো, ওই মাথা ধরো। অনেক কাপড় আছে, যাও সামনে যাও, তুমি যাও সামনে। তো এই যে আমাকে মিম হেল্প করতেছে। এই যে দেখেন কত কাপড়, জর্জেটের গুলো আলাদা করেন আর সুতিগুলো আলাদা করেন। পাখি কোথায়? ওই যে পাখিরে মারে দেখে সাদা পাখিটা এই জায়গায় রাখা হয়েছে, ধরো না উড়ে যাবে। আর ওই যে আমাদের ব্ল্যাক ডায়মন্ড গরম পানিতে যেগুলো দেওয়া যাবে ওগুলো আলাদা। ওই মিমের স্কার্ট, মিমের জামা, আমার লাল জামা, এটি গরম পানিতে যাবে না। হ্যাঁ, স্কার্টও যাইবে না মিমের। ওই যে নিচে এই যে সাদাটা, আরটা যাইবে গামছা গামছা সব। ওটি কুসুম গরম পানিতে দেবে না, আর নাই, এগুলো গরম পানিতেই যাইবে। আর একটা গামছাও আছে, মিম এই গামছাটা কই? ওই গামছাটা আনো। তো এই যে 2 পাতিলা পানি দিছি, ফুটছে পানিটা। এই যে 2 পাতিলা পানি, রান্না বাড়া শেষ করলাম। এখন হইলে পানি গরম দিচ্ছি, 2 পাতিলা পানি দিয়ে তারপর হইলে কাপড় ভেজানো হবে। এই যে কাপড়, আর ওই যে বেটা পাখিটা ভিতরে এখন একা একা আছে, ওরে মারছে, অনেকগুলো রক্ত বাইর হয়েছে, ভিডিও করা হয় নাই। পরে ওরে হলুদ দিয়ে দিচ্ছে মিমের বাবা, হলুদ দিয়ে ওরে আলাদা করে রাখছে। এখানে ময়লা কাপড়। তো এই যে কাপড়গুলো ভিজাইবে, বাথরুমে গেছে, কাপড়গুলো ভিজাও। কার হয়েছে অ্যাকোরিয়ামে হচ্ছে পানি নষ্ট হয়ে গেছে, দেখেন পানি নষ্ট হয়ে গেছে। তারপর আবার এই যে কি যেন, আবার অক্সিজেনটাও নষ্ট। তো এই চান্দা মাছ তো সমস্যা না, ওরা তো সব পচা পানিতেও থাকতে পারে, ভালো পানিতেও থাকতে পারে। তো আমাকে ওই যে ব্ল্যাক কালার মাছ দুটো অসুস্থ হয়ে গেছে, পানি নষ্ট হইয়া আবার অক্সিজেন নাই, দুইটার কারণে এত এত অসুস্থ হয়েছে ওরা। এখন মিমের বাবা বলছিল এখনই পানিটা পাল্টাইবে, পরে আমি বলছি না থাকে, এখন 1 ঘন্টা লাগবে না, শীতের দিন থাকে, এখন ধরতে না পানির কাজ সকালে। তো এই জন্য এই মাছ দুইটার ফ্রেশ পানিতে রাখা হয়েছে, এই যে বালতির ভিতরে। দেখছেন চোখ বাইরে হয়ে গেছে অসুস্থ হইয়া, মানে পচা পানিতে রয়েছে না, চোখ বাইরে হয়ে গেছে, মনে হয় না বাঁচবে, অসুস্থ হয়ে গেছে। একটা মাছ মনে হয় যেটা চোখ বাইরে হয়ে গেছে ওইটা মনে হয় মরে যাইব, বেশি দিন আর বাঁচবে না। সর গরম পানি নিতেছে। তো 1 পাতিলা গরম পানি ডালা হয়েছে, আর 1 পাতিলা নিয়ে আসছে। তো কাপড়গুলো ভিজাইতে থাক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে সকালবেলা, দেখেন অ্যাকোরিয়ামের ছাদ খুলে ফেলানো হয়েছে। এই যে, আর আমাদের বড় মাছ তো অসুস্থ, পানি নষ্ট হওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে। তো এই যে এই চান্দা মাছ 4-5টা আছে। এখন হইলে অ্যাকোরিয়ামের পানিটা পরিষ্কার করবে মিমের বাবা। আর এরা দুইজনে তো আলাদা ছিল সারা রাত, এখন এক জায়গায় আনছে। এখন দেখেন জিগায় যে তুই সারা রাত কইছিলি হ্যাঁ, ওর আগেই কথাই কইবে না, যে এখন জিগাও কালকে আমার মারছো, কালকে ওরা অনেক মারছে, পরে আলাদা করে দিয়েছিলাম, কালো বানাই হলাইছে। দেখেন মারিয়ে রক্ত বাইর হচ্ছে, পরে মিমের বাবা আবার হলুদ টলুদ দিয়ে ওরে আলাদা বাঁধছিলে। দেখেন দুইজনে কি কয়, ও খাইবে বুঝছেন, সাদাটাই খাওয়ালে গমন করে, আর ওর কথা কোনো পাত্তাই দিতেছে না। সংসার করবে না, এত মারছে, এতে সংসার করা যায়? কর কি দামি খুঁজতেছে এখন, চোট খাই আর দাঁত দেওয়া লাগে সব হালাই। আর এই যে দেখেন আমাদের কত বড় সর্বনাশ হয়েছে, আমাদের মাছ একটা মরে গেছে, কালো মাছ, ওর চোখ তো বাইরে হয়ে গেছিল।
পানি নষ্ট হওয়ার কারণে। তো এই যে রাত্রের বেলা মরে রয়েছে, আলাদা করে রাখা হয়েছিল পানিতে, মরে রয়েছে। তো মারা গেছে, ওই জায়গায় আলাদাভাবে আছে। এখন অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করে তারপর আবার ওই বাকি মাছগুলো রাখা হবে। তো যাই, কাপড় ধোয়া শেষ। এই যে কাপড় ধোয়া শেষ, রাতে ভিজানো হয়েছিল গরম পানি দিয়ে। তো এখন ছাদে দিয়ে আসি। আর আলিফ যাইবে দোকানে এখন। আলিফ ঘুম ধরছে, রুটি আনতে যাইবে। আর মিম ওই যে ঘুম ধরছে, মোবাইল দেখতেছে। আর মিমের বাবা এই যে পাখি পক্ষী লইয়া দাঁড়াই আছে। তো চলেন আমরা ছাদে যাই। তো এই যে আমাদের কাপড় মেলা শেষ। পুরো এই সাইডটা আমাদেরটা লাসছি একবারে ওই মাথা পর্যন্ত, অনেকগুলা কাপড়। এই যে দেখেন পুরাটা। আর এদিকেও এক রশি লাসছি। অনেকগুলা কাপড় ধোয়া হয়েছে। এই যে চাদরগুলো লাসছি। ফেলার দেয় নাকি। তো এই যে ছাদ থেকে এসে পড়ছি কাপড় রোদ দিয়ে। এখন হচ্ছে চা বানানো হবে। চা এই যে আলিফ বসাই দিয়ে গেছিল, বানানো হয়েছে। দুধ মিশাইতে হবে। আসেন, দুধ চিনি দেন। ওটা ওই ইটা জীবাণুটা রৌদ্র মরে যাব। বুঝতে পেরেছি। এই যে চায় দুধ মেশানো হয়ে গেছে। তো এবার চাটা খেয়ে নিই। তো এই যে চা আর কেক রেডি। তো খাওয়া দাওয়া করে নিই। আমি দেখি নাই বিছনার মধ্যে রাখছি। আমি মিমের কি রক্ত কি করছি। বাবা কি সুন্দর দেখে যে এটা মনে ভুল করে রয়েছে। কত ভুল করে রাস্তা হয়ে গেছে। খাই মাছ মারা দিদি কিসে তো ওটা এই যে আবার ময়লা হয়ে গেছে। ময়লা তো ইয়ে তো আমাদের পুষ্কুনিতে নতুন মাছ ছাড়া হইতেছে দেখেন। নতুন পুষ্কুনি চকচক করতেছে। আর এই যে ডেড বডিটা কি হবে? ডেড বডিটা কি অবস্থা হয়েছে? এই যে চোখ বেরিয়ে গেছে। চোখের সমস্যা হয়েছে। চোখের সমস্যা হয়েছে। ওরে চক্ষু হাসপাতাল নিলেও ঠিক হয়ে যেত, কিন্তু নেওয়া হয় নাই মানুষের অভাবে। জীবন চোখে দেখে তো এই যে আমাদের এই যে গাছটায় আবার নতুন পাতা দিচ্ছে, কচি পাতা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ না? আর এটা এই গাছটা সবচেয়ে সুন্দর। আমাদের 3-4টে গাছের মধ্যে এটা সবচেয়ে সুন্দর। এই যে একটা পাথর আছে। স্লিপ নিয়েছেন? এই যে পানি এসে পড়ছে, আমার হাঁড়ি পাতিলগুলো মাজা শেষ।
তো আমি এবার থালিতে চুলগুলো ধুয়ে নিই সবগুলো। বাবা এখনো বাজার থেকে আসে নাই। সব নিয়ে এসছে, এই যে আদা রসুন নামাই নিচ্ছে ফ্রিজে। কি কি আনছে? ডিম পড়ছে খাস করছে। সরি ডিম বাবা, সরি। ওই যে এটা কি কাচ্চি মশলা, তো আজকে তো হবে কাচ্চি। আর এখানে দেখেন ডিম অ্যাক্সিডেন্ট করছে, একটা করে উঠতে পারবে না। আর এদিকে কি আলু বখরা না, আলু বখরা আনছে। আর হচ্ছে টক দই আনছে একটা। করিস না বাবা, এত দুষ্টুমি করতে হয় না। আর এখানে চাল আছে বাসমতি চাল না প্যাকেট হয়, খোলাটা নিস খোলা। তো ওই যে চালটা এবার ভিজেই নেব আমি, তো ভিজেই রাখতে হয় অনেকক্ষণ। তো 1 কেজির একটু কম আনছে, মানে আমাদের তো এত লাগে না, 1 কেজি কম, 1/2 কেজির বেশি না, 250 গ্রাম কম। 250 গ্রাম কম। তো এই জায়গায় এই যে চাল, আর এই জায়গায় শসা লেবু আছে, টমেটো কালকে রাত্রেই আনছিল। আর হচ্ছে গরুর মাংসটা ডাল ভাবা। কাচ্চি খাইতে হলে অবশ্যই তো মাংসের দরকার, তো গরুর মাংস নিয়ে এসে। এই তো নাই, খাসি তো এই বাজারে নাই, খাসি এই বাজারে পাওয়া যায় না, এই জন্য গরুর মাংস নিয়েছি। মাংসটাও সুন্দর না, একবার লাল, এরকম মাংস একদিন হয় না, বুঝলেন না, টাটকা। তো এই যে তো কাচ্চির জন্য সব কিছু রেডি, এবার রান্না হবে, বাবুর্চি রান্না করবে। সাদা পাখিটা মুভি যায়নি এবার, ফ্যান কমাই দিই। সাদা পাখি একবারে দুর্বল হয়ে গেছে। কতগুলো এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধের গরম পানি শুকিয়ে দিলাম। তো রাঁধুনি রেডি মিক্সটা যোগ করে নিলাম। এটা দরকার নেই, এটা লাগবে আমার। এখানে বাদাম আছে, বাদাম, পেঁপে। এটার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি সিদ্ধ হবে। পুরো মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিই। মাংসটা করে নিন এখানে। কামটা হয়ে গেল, কি সসটা পড়ে গেল এখানে, রান্না বেশি একটা ভালো হলো না, এটাকে আবার পরিষ্কার করতে হবো। মাংসটা দিয়ে নিই।
ভালো করে মেখে নিয়েছি। তো লবণটা দিয়ে দিই পরিমাণ মতো। আদা রসুন হবে না, রসুন বাটা, আদা বাটা। তো এই যে টক দই আনছে আজকে, তো টক দইটা তুলে নিই। পানি হয়ে গেছে, অনেকক্ষণ নর্মাল হয়ে গেছে। ভেরি ভেরি তো আমি একটু খাই, টেস্ট করি কেমন হচ্ছে টক দই বানানো, বেটারে বানাইছে। অনেক টক, কতটা দিন। তো এই যে টক দই দিয়ে দিই। তো টক দই দিয়ে ভালোভাবে মাখাই নেবে। কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই রাইসটা দিয়ে দিব। আমাদের মাংসটা রান্না হয়ে গেছে, এখন রাইসটা দিয়ে দিব। এখানে আবার শসা সালাদ বানানোর কাজ প্রসেসিং চলতেছে। তো এটা চলতে থাক, আমরা আর ফাঁকা অন্য কাজটা সেরে নিই। তো এই যে রাইসটা ডাইলে দিতেছে, এটা হচ্ছে বাসমতি চালের রাইস। আপনাদের কাছে যদি বাসমতি চাল না থাকে, পোলার চাল দিয়েও করতে পারবেন না। তো আমার আজকে মনে হইলো যে বাসমতি চাল দিয়ে একটু খাই। বিরিয়ানিটা বাসমতি চাল দিয়েই ভালো লাগে, মানে কাচ্চিটা। আর বিরিয়ানি হলে পোলার চাল দিয়েও ভালো লাগে। তো এই যে অর্ধেকটা দিয়ে মাংসের উপরে ছড়াই দিছে, এবার অন্য অর্ধেকটা দেওয়া হবে। না, অন্য অর্ধেক দেবে না, আলু দেবে। আলুগুলো বাজিয়ে রাখছিলেন না? আলুগুলো তাহলে ভাজা। আর মিমের তো কানে ব্যথা করতেছে, শরীরটা ভালো না, শুয়ে আছে, ধরতেও দেয় না পারবে। তো আলু দিয়ে দিচ্ছে, এবার ডিমগুলো দিয়ে দেবে। তো ডিম দেওয়া শেষ, এবার কাঁচামরিচ দেবে। তো এবার আলু বোখরা দিয়ে দেবে। আর কিশমিশটা আনতে ভুলে গেছিলো, এই জন্য কিশমিশ দেওয়া হবে না। আপনারা চাইলে কিশমিশও দিতে পারবেন, তো আমাদের কাছে কিশমিশটা নাই, আর ভুলে গেছে আনতে। আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা রাখছিল, ওইটা দিয়ে দিতেছে। তো এবার বাকি মানে রাইসগুলো দিয়ে দিতেছে, অবশিষ্ট যেগুলো ছিল। তো এবার ঘি দিয়ে দিছে, ঘি দিয়ে দিতেছে। ঘি জমাট হয়ে গেছে, শীত তো এই কারণে।
তো ওই যে ডিব্বাটা দুধ দিয়ে ধুয়ে নিলাম। তো এই যে দুধ দিয়ে দেবে তো এবার তো গিট ডিব্বাটা একটু ধুইছে দুধ দিয়া, তো এই ডিব্বা দেওয়া পানি মানে দুধটাই দিয়ে দিতেছে। তো দুধ দেওয়া শেষ, এবার কী করবেন? তো এই যে বাকি বেরেস্তাগুলোও দিয়ে দিতেছে উপরে, রাইস তো দেওয়া শেষ, এবার বাকি বেরেস্তাগুলো দিয়ে দিতেছে। আর এদিকে ময়দা দিয়ে একটা ডো বানাই নিচ্ছে, মানে ঢাকনার পরে সাইডে দিতে হবে যাতে ভাপটা না বাইর হইতে পারে। বিরিয়ানি তো মানে কাচ্ছি তো দমে রাখতে হবে। কি হয়েছে? পানি এই জন্য লাগে না? তো এই যে এবারে ঢাকনাটা আটকাই দেওয়া হবে। কাচ্চি খাওয়ার নাম আমার একবারে ভুলে গেছি আজকে, আমার এত কষ্ট হইতেছে। তো এই যে আমাদের কাচ্চি রান্না শেষ, এবার গোছান টোছান করে আসলাম, নামাজ টামাজ করা শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখি কীভাবে কি কাচ্চি রান্না হইল বাবা। এই যে আবার খোলতেছে ময়দাটা, ময়দা একবারে রুটি হয়ে গেছে না, তন্দুর রুটির মতো আসলে তন্দুর রুটির মতো। তো খাও। দেখেন কত সুন্দর ঘুমা ঘুমা। ও মায়া মা। পানি আছে? মানে কাবল দিস কাঁচা কাঁচা। প্লেটটা তো কেমন লাগছে বিরিয়ানি খাচ্ছি? এই না চিন কেমন লাগলো? একদম ভুলে গেছে। আলু তো বিরিয়ানি সবজি ওগুলো খাওয়াই যাবে। আমার বিয়ে আমার শাশুড়ি মেয়ে দিয়ে দেবে। শাশুড়ি বানাই খাবো। একটাতে ছেড়ে না না মানে খুশি তো টেস্ট করে। এই